এই মুহূর্তে ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। ইতিমধ্যেই দেশে বর্ষা প্রবেশ হয়েছে এবং আবহাওয়াবিদরা বলছে যে 16 বছরে এই প্রথম বর্ষার এমন আগমন। যাই হোক, সেক্ষেত্রে রাজ্যের আবহাওয়া যদি দেখতে হয় তাহলে সকাল দিকে ঝলমলিয়ে একটা রোদ, কিন্তু বিকেল হতে তার ভিন্ন ছবি লক্ষ্য করা যাচ্ছে। শহর আগরতলাতে বৃষ্টির সেভাবে আজ লক্ষ্য করা না গেলেও রাজ্যের বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির ছাপ লক্ষ্য করা গেছে। তবে রাজ্যের আবহাওয়া দপ্তর কি বলছে এই নিয়ে চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? তুমি দেখো, তপ্ত গরমে কিন্তু আজ করতে হয়েছে রাজধানী আগরতলাকে, কারণ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি তপ্ত রোদ। তার পাশাপাশি একাধিক জেলায় দেখা গেছে যে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। আর তাতেই এখন প্রশ্ন যে বর্ষা কবে আসবে বা বৃষ্টি কবে হবে, এই নিয়ে প্রশ্নের শেষ ছিল না। তবে একেবারে এই গলদঘর্ম অবস্থার মধ্য দিয়ে কিন্তু সব প্রশ্নের আড়ালে একটা বড় আপডেট দিয়েছে এই মুহূর্তে আইএমডি বলে দিয়েছে যে দ্রুত গতিতে ছুটে আসছে বর্ষা এক্সপ্রেস এবং সময়ের আগেই বর্ষা আসছে গোটা দেশ জুড়ে। 2 থেকে 3 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে। অপরদিকে আজ থেকে কিন্তু বর্ষায় যে বৃষ্টি তা শুরু হয়ে গেছে। রাত্রেও আমরা দেখতে পেয়েছি বেশ কিছুক্ষণ আগে, অর্থাৎ আধ ঘন্টা আগে থেকে কিন্তু রাজধানী আগরতলাতেও বৃষ্টি হয়েছে। দেখা গেছে যে এক পশলা বৃষ্টিতে গোটা রাজধানী দেখা গেল বৃষ্টি বয়। তবে অন্যদিকে শুধুমাত্র রাজধানী নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে এই 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সে অনুযায়ী কিন্তু দেখা গেল বিকেলের দিকে রাজধানী আগরতলা সহ বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে অন্যদিকে যদি কেরলের দিকে নজর রাখতে হয়, আবহাওয়া অফিস বলছে যে সময়ের আগে কেরালাতেও কিন্তু এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে। যে সময় থাকে পয়লা মে, কিন্তু সে জায়গায় দেখা গেল যে এপ্রিল মাসে সেখানে বর্ষা প্রবেশ করেছে। ঠিক 8 দিন আগেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আর বর্ষা চলে আসার ফলে দেখা গেল যে ভারতের উত্তর পূর্ব যে রাজ্যগুলি রয়েছে, অর্থাৎ ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এখন বৃষ্টির সম্ভাবনা। কারণ কেরলে একদিকে তো অবশ্যই মৌসুমী বায়ু প্রবেশ করেছে, ঠিক অন্যদিকে উত্তর পূর্ব ভারতেও যেভাবে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে, সেক্ষেত্রে উত্তর পূর্বের সব কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিতে একেবারে ঝমঝমে এবং স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে, সেই আশঙ্কায় কিন্তু করা হচ্ছে। কিন্তু তার মধ্যেও মিজোরামে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে যদি আমাকে অন্যান্য রাজ্যগুলির কথা বলতে হয়, বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ু, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বর্ষা ইতিমধ্যেই হাজির হয়েছে। তবে বর্ষা আগেই রাজ্যের আকাশে কালো মেঘ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ দুপুরের পর থেকে একটা কালো মেঘ ছিল। আগামী সপ্তাহে 3 দিন ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে, যার জেরে ভাসতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা। তবে বৃষ্টির পরিমাণ অত্যাধিক পরিমাণে না হলেও মাঝারি বা তার থেকে সামান্য বেশি বৃষ্টিপাত হবে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে হলুদ সতর্কবার্তা রয়েছে কিনা রাজ্যের জন্য, দেখো সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে শুধুমাত্র বজ্র বিদ্যুতের জন্যই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যবাসীর জন্য। এছাড়া বৃষ্টির জন্য কিন্তু এখনই কোনো ধরনের হলুদ সতর্কবার্তা জারি করা হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গের দেখা গেল যে দুই মেদিনীপুর, ঝাড়খণ্ড, দক্ষিণ 24 পরগনা, সেই সমস্ত জায়গায় হলুদ সতর্কবার্তা, তামিলনাড়ুতে হলুদ সতর্কবার্তা, কেরলে হলুদ সতর্কবার্তা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বলাই যায় যে বর্ষা যেহেতু প্রবেশ করেছে, তাই একদিকে দেখা যাবে তপ্ত রোদ, আবার অন্যদিকে দেখা যাবে মেঘলা আকাশ এবং তার পাশাপাশি বৃষ্টি। আর সকালে রাজ্যের তাপমাত্রা দেখা গেছে সর্বাধিক 38 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু এখন অর্থাৎ বর্তমানে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই নেমে এসেছে। অর্থাৎ 34 ডিগ্রিতে কিন্তু দেখা গেছিল বিকেলের দিকে তাপমাত্রা নেমেছে, কিন্তু বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। তুমি ভাবতেই পারছো যে আজ সকালে যেখানে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি ছিল, সেই জায়গায় বর্তমানে এখন 29 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই নেমে গেছে। তাই সেক্ষেত্রে তাপমাত্রার ওঠানামা চলবে। অন্যদিকে বৃষ্টি, তার পাশাপাশি তপ্ত রোদের মধ্য দিয়ে কিন্তু আমাদের কাটাতে হবে। তবে আগামী 3 দিন পরে কিন্তু রাজ্যের জন্য বৃষ্টির একটা বড়সড় ইঙ্গিত রয়েছে। একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আগামী 3 দিন পর স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এবং শুধুমাত্র যে ত্রিপুরা তা নয়, উত্তর পূর্বের 7টি রাজ্যের জন্যই কিন্তু এই মুহূর্তে এই বৃষ্টির জন্য আগে থেকে একটা পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তুমি
তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে বহু বছরের রেকর্ড ভেঙে এবছর বর্ষা প্রবেশ করেছে খুব দ্রুত, এবং এই কথাটা কিন্তু আইএমডি আগেই বলেছিল যে এই বছর সব থেকে বেশি বৃষ্টি হবে, এই বছর সব থেকে বেশি গরম থাকবে, এই বছর সব থেকে বেশি শীতের মরশুমে শীত থাকবে। অর্থাৎ যে মরশুমে বা যে ঋতু থাকবে সেই ঋতুটাই কিন্তু আমাদের সবটাই বেশি করে অনুভূত হবে। কারণ ক্লাইমেট যেভাবে পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়া যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ঝটিকা পরিবর্তন সেটাই বর্তমানে স্বাভাবিকভাবে দেখা যাবে। তাই সেক্ষেত্রে বলাই হচ্ছে যে আগামী 1 থেকে 2 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তারপর থেকে অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু গোটা দেশ জুড়ে মাঝারি বা তার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বর্ষা আগমন হয়ে গেলেও ইতিমধ্যে কিন্তু অন্যান্য প্রান্তে সেভাবে বর্ষার আগমন হয়নি যে কথা আইএমডি বলছে। তারই মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রাক বর্ষার ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং রাজ্যের আবহাওয়া দপ্তর বলছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও আজ সকাল থেকে রাজধানী আগরতলাতে ঝলমলে রোদ লক্ষ্য করা গেছে, কিন্তু বিকেল হতেই সেই ছবিটা কিন্তু পাল্টে গেছে। বিকেল নাগাদই একটা হালকা বৃষ্টির ছোঁয়া রাজধানী আগরতলাতে, কিন্তু অন্যান্য প্রান্তে একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। আগামী কয়েকটা দিন এইভাবেই তাপমাত্রার হেরফের লক্ষ্য করা যাবে এবং একই সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির ইঙ্গিত রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।